আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়বা, বাংলাদেশ বিনির্মাণে তোমরা হবা অগ্রসেনানী। তোমরা পাঞ্জা লড়তে জানো, তোমরা পুলিশের সামনে সিনা টান টান করে তোমরা দাঁড়িয়ে যেতে জানো। তোমাদের মাঝি আবু সাইদ, তোমাদের মাঝেই মুগ্ধ। সুতরাং বিশ্বাস করি আমার যুব সমাজ যদি অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী ভারতের চোখ রাঙানো আমাদের কিছুই আসবে যাবে না, ঠিক কিনা বল? কালকা মাহফিল আছিল আমার ব্রাহ্মণবাড়িয়া, কখনো বাউনবাড়িয়া। আমি গিয়া কইলাম রে, তোরা যে এই যে বাউনবাড়িয়ার ফলাফেন তোরা এটি কিতা লেখছ ফেসবুকও, কয় হুজুর কিতা লিখছি। আমি তোরা ইন্ডিয়ার তারারে কইতাছ যদি আইতে মনটায় কয় তো ওইলে বাউনবাড়িয়া দিয়ে আইও। তো টের ফাইবা কি জিনিস, কিসকি মারবি লেখিতা ইতান সেই চালাইব বিলে কিতা কিতা এটি নাম মাইকে কোন যেত না হয় না হইবিল্লা কোনা কেন। আসলে বাইনবার ফলাম এরকম একটু এইরকমে। আমি খালি কইছি তোরা বিলে এই কথা কইস, কথা কইছি কি তাই তো কোন না। আমি নমুনা দেখে আমি বারে ডরাই নিছি, পরে আমি কোনো মতো ছুটাইছি। আল্লাহ আল্লাহ তুমি আমার এই দেশটাকে হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আমরা প্রয়োজনে কম খাবো, কম ঘুমাবো, কম বিল্ডিংয়ে থাকবো, কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? কারো গোলাম হয়ে জিন্দেগি করতে চাই না, ঠিক কিনা বলো? আমরা সব সময় আমার ঢাকাকেই, আমার বাংলাকেই আমি বড় মনে করি। দিল্লি কাম লাগলে আরও উপরে এটা উঠে যাক, আমার ঢাকা আমার প্রাণের ঢাকা, আমার দেশ আমার বাংলাদেশ, ঠিক কিনা বলো? তোমার দেশ তোমারটা যেটা মন এটা, আমার ফুট আতুইরা ল্যাংরা কানা কুইরা তা আতাইয়া তাই আব্বা রাখবো, আরেকবার ফুট এমবিবিএস ডক্টর হেফিলে আমার সাইয়া লাভ কি ঠিকও। আমার ফুট আতুই রইল আমার ফুট আমার, তা আমার আতাইয়া তাই আব্বা রাখবো, তা আব্বা মুহ কথা লাগলে থেকে আমরা রাখবো, ঠিক আমার ফুট আমার দেশ আমার। এই দেশের ভিতরে কোনো নাশকতাকারী, কোনো অন্যায়কারীর জায়গা নাই। আমি বলেছি এই বাংলাদেশে হিন্দুরা যত আরামে আছে, মায়ের গর্ভের পেছনে সন্তান এত আরামে থাকে না, ঠিক কিনা কম? তোমরা তো টের পাও না কিচ্ছু। 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি আলেম ওলামাদেরকে নিয়ে প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা বসিয়েছি। আমি পুরোহিতদেরকে জড়িয়ে ধরে বলেছি তোমরা নিরাপদ থাকবো যতদিন আমরা বেঁচে থাকি। আমি মোবাইল নাম্বার দিয়ে এসেছি, যত রাতে হোক ফোন করবা, আমরা হাজির হয়ে যাব। আমি ডিসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, কুমিল্লা শহর নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আসলেও হয় নাই, ঠিক কিনা কও? একটা মন্দিরে, একটা মসজিদ, একটা মন্দিরে, একটা পুরোহিতের গায়ে অথবা একটা মিষ্টি দোকানে একটা মিষ্টিও কেউ লুট করে খায় নাই। এরপরেও বিলে তারা শান্তিতে নাই, এরপরেও বিলে তারা শান্তিতে নাই। বেশি আরাম পাইয়া তুমি বেশি যখন আরাম বেআরাম শুরু হইব তখন টার পাইবা কারবারটা কি। আমরা ওইটা করতে চাই না। তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম আমরা, তোমাদের পুরোহিতদেরকে নিশ্চিন্তে নিঃসংকোচে চলার জন্য সুযোগ করে দিলাম আমরা। আর তোমরা সেই সুযোগ নিয়ে আমার চিটাগঙ্গে, আমার আদালতের প্রাঙ্গণে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দাও দিয়ে কুপাইয়া হত্যা করেছো, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান বলে এখনো তোমাদেরকে বাংলাদেশের ভিতরে সুন্দরভাবে বসবাস করতে দেই, কোনো আঘাত করি না, করবো না আমরা। কারণ আমরা বিশ্বাস করি আইন আমাদের হাতে তোলা নেওয়ার জিনিস না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, অন্যায়কারীর শাস্তি হবে, ঠিক কিনা বলো? ইন্ডিয়ায় অপরাধ করলে হিন্দু, বাংলার হিন্দু এটার জন্য শাস্তি পাবে না, কারণ সে অপরাধ করে নাই। সে আমার ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমার দেশে সুন্দরভাবে চলবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষদেরকে টেনে টেনে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন। কারণ আল্লাহ চান না একটা
একটা বান্দা জাহান্নামে যাক, ঠিক কিনা? একটা বান্দা যদি জাহান্নামে যায়, আল্লাহর তো কোনো লাভ নেই। কোনো লাভ আছে? কথা কয় না, কোনো লাভ আছে? আল্লাহর তো কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ চান না যে একটা মানুষ জাহান্নামে যাক, সবাই মিলে জান্নাতে গেলে আল্লাহ খুশি। আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা সেদিন বলেছিল মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। মানুষ বানাবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান শুদ্ধ আন্দার করে ফালাইব। মানুষ বানাবেন দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নাম গন্ধ থাকবে না। মানুষ বানাবেন বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দো। আছে নাকি নাই? এখন আর এসব নাই। আপনার এমনি আমি কইছি দেখা সমর্থন করে লাইবেন, এটা ঠিক না। কারণ এখন বাক্স লইয়া দৌড়ে আমি 3-4 বছর আগে আমি যখন সান্দিনা মাহফিলও কইছি বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, তারা সকলে খেয়ে গেছে হুজুর এখন আর দৌড়াদৌড়ি নাই। আমি কই নাই কে রে? কই বুড়ে দো নাই। তো হুদুরি দৌড় দিব কিন্তু থাকলেন একটা দৌড়াদৌড়ির একটা কারবার হইলে এখন বুড়ে নাই আর দৌড়াদৌড়িরও দরকার নাই। এটা আগের রাইতে কারবার শেষ, ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ গত 15টা বছর কি প্রহসনটা দেখলো, ভোটের নাম দিয়ে কি তামাশাটা করলো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এক যদি কইয়া বাইয়া লাইতো যে ভোট লাগতো না, এটা এক ভালো আছি। এই ভোট খেলা, হ্যাঁ অনেকটা এই ডুবাডুবির মতো আর কি, সুবাসুবির মতো। হ্যাঁ এইগুলো দেওয়া বুঝছো রে ভাই, ওটা এগুলো ডুব দিয়া লাই, এই একটা কারবার মনে হয় যেন কাশিয়া তলের ফলাফান ঘুমতে ফিরে গেছে, এই একটা কারবার, ঠিক কিনা কও? ভোট খেলা। এই তারিখ হয় আমি তুমি দামি। আমি সকালবেলা উঠটা ভোট দিতাম, যাইতাছি ফলাফানে কই যান, আমি ভোটটা দিয়ে কয় দিয়া লাইছে না। এই কারবার চলছে কয়টা। নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহ ডাক দিয়া বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাতে চাই। ওরা বলে দরকার নাই। এই মানুষগুলো মার্ডার করবে, খুন করবে, রক্ত বহাই দেবে। আপনাকে ডাকার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না, মানলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন প্যান্ডেলের ভিতরে দেখছেন, এক মিনিট না 2-3 মিনিট হইব, 2-3 মিনিট আগে কইলাম যে আপনারা কেউ দাঁড়াই থাকেন না, এ বইয়ালাম। এখন যে আমি কয়াম বইয়ালাম, তাহলে আমার চেয়ারটা সাইডে তারারে বইতাম দেওয়ান লাগে, এই হিসাবে কইতাম না। দাঁড়াইয়া থাম। আর এমনিও কিছু লোক মাহফিলও দাঁড়াই থাকা দরকার আছে, তাহলে আমরা কইতাম পারতাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, এটা বলার দরকার আছে। হ্যাঁ দাঁড়াই থাকা সাইন বইয়েন না কইলাম, আমরা আনি বইয়ালাম, তাহলে কইলাম আমরা এই কথা কইতাম পারতাম না। হ্যাঁ আমিন কর। কাশিয়াতলের তারা চেষ্টা করছে, মাহফিল হইল, মসজিদ হইল, হ্যাঁ ন গ্রাম হইল, হ্যাঁ ন মাহফিল লই আইছে, হ্যাঁ ন খালি একটা বড় মাঠের লেগিয়া তারা মনে করছে এত বড় মাঠ করছে আর জানি লাগবো নি। তো সামনের বছর তারা বুঝ করে রাখবে। আর আমরারও যারা মাহফিল শুনুন না, তারারও খাচ্ছত খারাপ। দাওয়াত দিছে ঘর ফিসে একজন আইয়া পড়ছে হাফটা, হগলে আউন লাগে ঘরের ভিতরে একজন করে ফাটাইলে তো সারে হগলে মিললে আইয়া পড়ছে ওই ইয়ার মতো, বন্যার সাহায্যের মতো। কথা তো শুনছেন না? বন্যার সাহায্য যখন দিতে আছে, তো বুড়া বেড়াকারে জিজ্ঞাসা আপনারা কয় ঘর? কয় আমার ফাস্টফুড 5 ঘর, আমি 1 ঘর, আমার বউ 1 ঘর, 7 ঘর। এখন হেবারে এটি কিতা কইতে আছেন আপনারা? কি শুধু আর্য জুতো কবে থেকে না ডালকা খায়, আবার বউও দলকা খায়, আমিও দলকা খাই। এটা করে সেটা তারা 7 ঘরের সাহায্য নিছে। যেই মাত্র পরের সপ্তাহে মসজিদে সান্তা দেওয়ান লাগবো, জিজ্ঞেস আপনারা কয় ঘর? কয়েক ঘর। অহন কয় ঘর? তারা চেয়ারটি আমার দিকে ঘুরাই দেন। তারা আমারে দেখে না, আমিও তারারে দেখি না। ঘুরা করেছে কর, এটাও ঘুরা, সবত্রে ঘুরাইলা।
আর ওই বনি সভাপতি আল্লাহ যা করে সেরাবেলা লাগাইলে করে আল্লাহ যা করে এই আবার সুন্দর হয়েছে না সে হয়েছে এখন হ্যাঁ মার হাবা বলো জোরে বলো সভাপতি হইতাম পারলাম না বুহু আর ফুলও লাগাইতাম পারলাম না আগামীতে আমি বক্তা হইতাম না সভাপতি হইয়া আমি রে আল্লাহ আল্লাহ না এটা কথার কথা এটা লাগানোর সময় নেই এখন মার হাবা কয় না জোরে কয় না আপনারা অনেকে আমি দেখতে আসি হুতনের জায়গা লইয়া বইয়া রইছেন রাগে বল এই সাদা শার্ট আগাও সামনে যে দুইনের জায়গা লইয়া বইয়া রইছে হেন আগায় বসা ওই যে ওই কোনাটার মধ্যে না কোনাটা যাইতে না তো না 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 আমি তো কইতে আছি উনি আবার ডাক দেবো না বালা আমার থেকে আপনি বালা পারবেন নি আমিন কর যারা ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাই রাখছে এগুলো বন্ধ করো লাইটগুলো বন্ধ করো আমিন কর জোরে কর কথা বুঝে নাই ওই যে লাইটটা বন্ধ করো ওই যে ওইখানে সবাই বলে না আমিন তো যেই কথাটুকুন বলতেছিলাম কথা মনে আছে তো নাকি আল্লাহ যদি সবগুলা বান্দা জান্নাতে যায় তাইলে কিন্তু আমাদের লাভ ঠিক কিনা কন আল্লাহর লাভ তখন আল্লাহ বলতে পারে দেখছ সাও কাশিয়াতুল মাগরিবের পরে কুদুর সাইয়া গিয়া ফেরেশতারা আল্লাহ আমরা তো হ্যান হয়ে আছি কই তো কি দেখতে আসো কই প্যান্ডেল বইরা অনেকে খেড়িয়া ঠেড়িয়া আছে ঝামেলা চলতেছে আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারে ও ফেরেশতা মাগরিবের পরে দলে দলে লোকগুলো কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন পার করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব হারাম করে দিয়ে দলে দলে লোকগুলো নদীর কিনারে ওই সমতল ভূমিতে কেমন করে চলে আসলো রে বান্দা তাদের কি শরীর আরাম চায় না ফেরেশতারা ডাক দেয়া কয় হ চায় কোরআনের আলোচনা শোনার জন্যে মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হলো আল্লাহ ডাক দেয়া কয় এই মানুষ তো তোমরা বানাইতে না করছিলা ফেরেশতারা কয় আল্লাহ আকল কম বুঝ কম বুঝি নাই মানুষ যে এমনি আইসা পড়বে সুবহানাল্লাহ কয় না দিনের পথা এমন করে যে চলবে বুঝি নাই ও মুসলমান যদি আজকের এই মাহফিলের কথা হাসরের ময়দানে আল্লাহকে মনে করাই দিতে পারো হয়তোবা তোমার এই আশা বসা কথা শোনাটাও কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে ঠিক কিনা হিসাব নিকাশ শুরু হয়ে গেছে জিজ্ঞেস করে এই কাশিয়াতুল নিবাসী এই মোহাম্মদ আব্দুল কুদ্দুস করে তা আব্দুল কুদ্দুস কিন্তু আল্লাহ আমি এখান দিয়ে কোনারা দেখে রইছি আল্লাহ দেখে দিকে আসো আমল নামে তো শুধু গুণা আর গুণা বাটফারি সিটারি তো ভালোই শিখছ চটকি ফিরতা গেছে একবার হেই বা হাই চটকির মাছ লইয়া বাই লুঙ্গি দিয়া ফেস দিয়া হত্যা রইছ সিটারি দর কম যাতে শিখছ না যাই করছো আমল নামা তো শূন্য আবাদত বন্দি গিয়ে আমল নামায় তো কিছু দেখতে আসি না আবার আল্লাহ ডাক দিয়া বলবেন যাও যাও হিসাব নিকাশ বড় খারাপ তোমার নমুনা বড় খারাপ আব্দুল কুদ্দুসের মনে পড়বে আজকে 12ই এই ডিসেম্বরের কথা 2024 ডাক দেয়া কইব আল্লাহ মাগরিবের পরে যে নাগাইশের পিসা বুজুরাই ছিল মাহফিলটার কথা আপনার মনে আসেনি আল্লাহ কইব ভিডিও বেড়াইয়া কইরা রাখছে সচিত্র প্রতিবেদন এবার আব্দুল কুদ্দুস ডাক দেয়া কইব ভিডিওটা একটা ছেড়ে দেন বিরাট বড় স্ক্রিন পর্দায় ছেড়ে দেওয়া হবে আব্দুল কুদ্দুস তাকাইয়া দেখবে মাহফিল দেখা যায় আব্দুল কুদ্দুসে কোন জায়গাটাত বইছিল কথাটা মনে রইছে ডাক দেয়া কইবে আল্লাহ ও আল্লাহ তাকাইয়া দেখো বাসের লোকে কেনাইডা কয় তোর মতো দেখো মতো না আমি এটা মতো না আমি তুমি কহ আল্লাহ কয় যারা মাহফিলে আসলো না চা স্টলে আড্ডা মারলো দোকানপাটে বসে বসে আড্ডা মারলো চা খাইলো ওই মানুষগুলার জন্য জাহান্নাম আর আমার জন্য জাহান্নাম এটা কেমন বিচার বুঝলাম না যে মাহফিলে আসলো না তারও জাহান্নাম যে দৌড়ে দৌড়ে চলে আসলো তারও জাহান্নাম আল্লাহ যদি মনে করেন তোমার জন্য মায়া লেগে যায় আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে নেন এইটার উসিলায় আমার আল্লাহ কোনোভাবে না কোনোভাবে তোমারে মাফ করে দিতে পারেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার কোরআনের মাহফিল সরাসরি চলো কোরআনে ঢুকে যাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম
তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 114টা সূরা দিয়েছেন। প্রতিটি সূরা শুরু করার আগে বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে, কিন্তু একটা সূরা দিয়েছেন যেই সূরার নাম তাওবা। এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ পড়া যাবে না। কিন্তু যখন মাঝ থেকে তুমি শুরু করবা তেলাওয়াত, তখন তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা। আমি তেলাওয়াত করেছি 111 নম্বর আয়াতের একটা অংশ। এজন্য মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, খুব খেয়াল করো, মনোযোগের সাথে শুনো। ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। ইন্না, নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, যারা ঈমানদার তাদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, তাদের জীবন এবং তাদের সম্পদ আমি ক্রয় করে নিলাম। জানতে মন চায় মুমিন যারা, তাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল ক্রয় করে নিলেন। জানতে মন চায় কি দিয়ে আমার আল্লাহ কিনলেন। আল্লাহ জবাব দিয়ে দিলেন বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনেছেন তার নাম হইল জান্নাত। কি নাম? বা কথা কয় না, কি নাম? জান্নাত। আল্লাহ আপনার জানার মাল কিনে নিয়েছেন। ১,৫০০ বছর আগে এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন আয়াত নাজিল হলো, এই আয়াতের খবর চলে গেল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কানে যখন আয়াতটা পৌঁছে গেল, উনি যখন এই আয়াত শুনলেন, উনি বললেন কথা তো মিলে না। এই আয়াতের সারমর্ম আমি যতটুকু বুঝতে পেরেছি, এটা আল্লাহর সাথে আল্লাহ কেনার দরকার নাই, কারণ জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। জান আর মালের মালিক কি মানুষ নাকি? বিকৃত সেই করতে পারে যার মালিকানা সত্য আছে, জানের মালিকানা আমার নাই। আমি মুশতাক ফয়েজি আমার জানের মালিক না। আজকের মাহফিলের সভাপতি রমিজউদ্দিন সাহেব, উনি ওনার জীবনের মালিক না। যদি আমি মুশতাক ফয়েজি জীবনের মালিক হইতাম, রমিজউদ্দিন সাহেব যদি জীবনের মালিক হইতেন, আমার আব্বা যদি আমার যে ইসরাইল ফেরেশতা এসে বলতেন যে আপনার জীবনটা আমাকে দিয়ে দেন, আপনার জীবনটা আল্লাহ হুকুম করেছেন নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আপনি ঘুমের ভিতরে মরে যান, সেজদার ভিতরে মরে যান, অ্যাক্সিডেন্ট করে মরে যান, আপনার অনুমতি একবারও আজরাইল নেয় না। নেওয়ার বোঝা গেল নেওয়ার দরকার নাই, কারণ জানের মালিকানাও আপনার নাই, ঠিক কিনা? আমরা আমাদের জীবনের মালিক না। আমাদের জীবনের মালিক কে? কথা কন কে? জোরে কন কে? এদিকে এদিকে তাকাই থাকবে। আপনি হেদিকে চান কীর্তন ওয়াজ দিয়ে হ্যাঁ এদিকে, হ্যাঁ আমিন কর। মন খারাপ? মন খারাপ কোনো ফেরেশানি আছে? ভালো করে সেটা দিয়া দিল দিয়া বল, হ্যাঁ আমিন কর, জোরে কর। তাহলে আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? আচ্ছা, আমি যদি জানের মালিক হইতাম, আমার জানটা আজরাইল লইয়া নিব, বেড়াও তো আতফাও লাইলেন না, কেন কেটা জানি শরীর কাছে। আমিন কর। জানের মালিক
আল্লাহ। আমিও না, আমার আব্বাও না, আমার আম্মাও না, আপনার ফুতের মালিক আপনার না। যদি এই রকমই হইতো, ছেলেরে বিয়ে করাবে, বাজার সাজার হয়ে গেছে, গাড়ি ঘোড়া ঠিক হয়ে গেছে, সকালবেলা সবাই উঠে রেডি হচ্ছে, ছেলের দরজা খুলে না, দরজা ভেঙ্গে দেখে ছেলে মরে গেছে। যদি এই ছেলের জীবনের মালিক তার বাবা হইতো, আজরাইল যদি এসে বলতো আপনার ছেলেরা রাতের বেলা নিয়ে যেতে চাই, লোকটা চিৎকার করে বলতো ভাই আজরাইল, বাজার হয়ে গেছে, বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, মোহরানা ধার্য হয়েছে, বেনারসি কাথান কেনা হয়ে গেছে, মেকআপ বক্স হয়ে গেছে, নাকের ফুল, কানের দুল, গলার বালা, হাতের বালা কেনা হয়ে গেছে, ওই বেআইনের জন্য কাপড় চোপড় কিনা হয়ে গেছে, ফুতরা ফুতরির জন্য থ্রি পিস আর হাফ প্যান্টও কিনা লাইছি, আটকান যাইতো না। এই মুহূর্তে রুহ নেওয়া যাবে না, কয়েকটা দিন সময় দাও, আমার ছেলের বিয়ে হবে, আগের রাতে নিও না, তোমার জিগায় না, তোমার অনুমতিও লাগে না, বোঝা গেল তোমার সন্তানের জীবনের মালিক তুমি না, ঠিক কিনা? তাইলে ক্রয় বিক্রয় কারে কয়? ক্রয় বিক্রয় কারে কয়? আপনি খুব সহজ করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। যিনি উঠছেন, এই যেহেন তুইতেছেন, হেন যান, করতে উঠছেন, জায়গা মনে আসেনি? উঠছে, এটা তো যাতা দিব। শোনো, এই যে তোমরা হয়তো অনেকে কইতে পারো হুজুরতে জাগিতেছে, এত যাতা দিয়ে বয়ানের দরকার আছে। চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে দুইটা কন্যাইয়া খাওয়াইলেও মিডা, ঠিক রে? এই ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সব, তারে যাতা দিয়া বান্ধা রেখে শোনাইলেও সব, ঠিক কিনা কও? এই কাল যখনে দেখবো উঠতে লইছে, টান দিয়ে হতে লইবা, পরে কাম লাগলে মেয়ে লইব, অসুবিধা কি? মাহফিলের 2 দিন লাগাইয়া মেয়ে লইব, মাহফিলের পরে দরকার আছে। মনে করছে তামাশা আইলাম আর গেলাম, মনে করছে অন্য হুজুর সিফা দিয়া আন্তাজ বুঝা না, কিচ্ছু না, সিফা দিয়া বইতা ওটার আর কেউ চিন্তাও করবা না। তোমরা 3 জনে কিতা করে খড়ি করি হেন সবাই পড়ে না আমিন। হ্যাঁ, ক্যামেরার জন্য যদি দেখায় গেল, আর তো ক্যামেরা লাগিয়ে লাভ কি? দেখা যাওয়ার দরকার নাই। আপনার এই ক্যামেরার কারণে আমেরিকা থেকে ওয়াজ শুনতে আসে, আপনার কাছিয়া তোলরে আমেরিকার তারা চিনতে আসেন নাকি, যেমন তেমন মনে করছেন? এটা ষড়যন্ত্র, যাবারা কয় যে হাজার ষড়যন্ত্র করতে আছে গ্রামের বিরুদ্ধে। আমিন বলো, জোরে বলেন, আরো জোরে। এখন মালিকানা ছাড়া ক্রয় বিক্রয় করা যায় না। মনে করেন এই পানির বোতলের মালিক আমি, মনে করেন, আর রমিত সাহেব উনি হলো এই কাপের মালিক। এখন আমরা 2 জনে, আমি যদি কই আপনি পানির বোতলটা নেন, কাপটা দেন, এটা যুক্তি মানে, ঠিক কিনা? আপনি কাপ দিচ্ছেন, পানির বোতল নিছেন, সমান। এখন মনে করেন, খুব সিহন কথা, খুব খেয়াল করে শুনতে হবে। মনে করেন এই কাপের মালিকও রমিত সাহেব, পানির বোতলও রমিজউদ্দিন সাহেব। আমি যদি গিয়া কই পানির বোতলটা আমারে দিয়ালান, চায়ের কাপটা আপনি রাখিয়া দেন, এবার আইস দিয়া কইব আপনি আপনার কাছে এই কথাটা কি এর লেগা কন? এটা উমরে বুঝা লাইছে, এবার আর বড় সিহন বুদ্ধি আসিল, যেই মাত্র আয়াতরা শুনছে, বেহতেরা কথা কইও না, এটা কি কোরআন শরীফের আয়াত? কয় নবীজি কইছে। উমর নবীজির কাছে লইয়া গেছে, নবী গো, তারা দিয়ে আয়াতরা কয়, আপনি বিলে কইছেন? কয় হ, আমি কি আর এমনি কইছিনি, আল্লাহ কইছে দেখে কইছি। কয় হিসাব দি মিলে না। কয় কোন হিসাবটা মিলে না? কয় বেচা কেনা হয় 2 জনের মালিকানা, এখন জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ দি কয় জানার মাল দিতাম, বিনিময়ে জান্নাত দিব। এটা তো বুঝে ধরে না গো আল্লাহ, এটা কেমনে হয়? ও নবী, এটা কেমনে হয়? আল্লাহর নবী ডাক দেখো, ওমর
আল্লাহ যদি এমনি আমরা মালিক বানাইয়ে নিত চাই আপনার খারাপ কি? কয় আমার তো কোনো খারাপ নাই, এই ওয়াদা করলে জান্নাত দিব। আল্লাহ আয়াত কইছে, কয় কয় আপনি আত্রা দেন। নবীজি হাত বাড়াই দিছে, হযরত ওমর খপ করে হাতটাতে ধইরা ডাক দেয়া কয় আপনি সাক্ষী থাকেন, আমার আর জান আর মাল আমি বিক্রি করলাম, বিনিময়ে আমার আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়। মালিক না ওই বেসন গেলে খারাপ কি? মালিক না ওইও যদি বেসন যায়, তো এই বেসন আমরা কবে থেকে বেসার লিখে রেডি? আরে কাউলা তাহার পরেও বেসন জানা দহল দিয়ে রাখছে আরেক তারা, ওহন ধর এই দিন নাই আসিল আর কি। ঠিক নি রে? এই দিন গেছে, তোর বাহের দিনের ক্ষেত তুই বেচতে পারতি না, আরেক তারা কয় ওমটি কিতা বেসন দিত আমার বাহের দিনের কথা। তুমি দলরা ক্ষমতাৎকার চাইতে না, তুমি গেছে নি রে কারবা মগের বলবো, মগের বলবো। এখন জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার জান আর মাল আমি বিক্রি করে দিলাম, বিনিময়ে কিন্তু আমার জান্নাত যেটা এগুলো আমি আপনার থেকে বুঝা লয়াম। সুবহানাল্লাহ কয় না? আপনি কিন্তু আমারে বুঝাই দিবেন কিয়ামতের ময়দানে বিপদের সময়, যেই দিন সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ওই দিন কিন্তু আমারে বুঝাই দিবেন আমার জান্নাত আমি কিন্তু জানার মাল বিক্রি করলাম। সুতরাং আমরা এত বোকা থাকবো না, বুদ্ধিমান হয়ে যাব। আমরাও জানার মাল বিক্রি করলাম আল্লাহর কাছে, বিনিময়ে আল্লাহর কাছ থেকে চাই জান্নাত। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে জানার মাল আমরা কার কাছে বিক্রি করলাম? বিনিময়ে কি চাই? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শুনো, লম্বা কথার দরকার নাই। এখন জানের মালিক হয়ে গেছে, আগে তো এমনি মালিক আসিল, আবার আমি বেচছি। এখন জানের মালিক আল্লাহ হইছে কয়বার? কথা কয় না, কয়বার? দেখি হালকা হইছে না আরো গাঢ়া হইছে, মালিকানোরও শক্ত হইছে। এমনি বাহের দিনের ক্ষেত আবার বাইয়ের তে কাউলা লইয়া লাইছে, এমনি বাফের দিনের ক্ষেত আবার কাউলা লইছে বাই থাকতে, বইলাই থাকতে পারে কাউলা লইয়া, তা মালিকানারও ফুক্ত করছে। ওয়ারিশ নামায় যেটার কুদুর ঝামেলা ছিল এটা ওতে শেষ করে লাইছে, ভাই বোনের তে সাপ কাউলা লইয়া লাইছে, হেতান্ডিরও ওয়ারিশ দেহাইয়া হেতান্ডিরও মালিক বানাইয়া এমনি তো বাফের তে ফায় আবার লইয়া লাইছে সাপ কাউলা। মালিকানা দুর্বল হইছে না শক্ত হইছে? আমার কথা কয় না দেখি ভাইয়ারা আমার, ও কাশিয়াতুলের মানুষ মন দিয়ে শুনো, এমনে জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ কয় আমি কইলাম আবার কিনলাম, এখন ডাবল মালিক হইছে। আমরা কই ঠিক আছে আল্লাহ আপনি মালিক হন, অসুবিধা নাই। তো মালিক যদি আপনি জানের হন, মালের হন, সব দিয়ে আমরা দিয়া রাখছেন, এর লাগিয়ে তো আমি আল্লাহ। আরে এই জন্য তো আমি আল্লাহ, কারণ জান মাল তোমরা বিক্রি করে লাইছ, আমি তো এই হিসাবে একটারও জীবিত রাহার কথাটা বেচে তো লাইছ, তো তোরা বাচ্চা থাকবি কে রে? আমি তো আল্লাহ, আমারে তোরা বুঝতা, আমি মাল দিয়া কি করাম? আমার তো বউ বাচ্চা নাই, সংসার নাই, আমার তো ঘর তুলন লাগে না, উনউফাস ভুক্তির আসে আমারে পায় না, পিপাসাও লাগে না, খাবারও লাগে না, তা আমি আর মাল দিয়া কি করাম? জান আমার কি দরকার? তোরা বাচ্চা থাকলে কি, মইরা গেলে গায়ে কি, কিন্তু আমি আমানত রাখছি একটা উদ্দেশ্য লইয়া। আমার এই আমানতরা তোমরা সঠিকভাবে ব্যবহার করবা, তোমরা যে আমানতদার এটার প্রমাণ দিবা, ঠিক কিনা? খুব সিহন কথা করে সিফা দিয়া বইয়া কান্ডা খাড়া করে খরগোশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে থাকাই থাকবা, তো হইলে কথা বুঝা লাইবা, আর না হইলে বুঝনটা বড় কঠিন। এখন আমরা জান আর মাল বিক্রি করছি আল্লাহরে, আল্লাহকে আরে আমি তোর জান দিয়া কিতা করাম দেহতা, তোর জান তোর লগে রাখ, এটা দিয়ে দুধ টুধ খা, সুন্দর করে চল, কয়দিন বেড়াগিরি দেহা, আড়াআড়ি কর, এই সুইটটা সেটটা হইব, বউ বাচ্চা হইব, এর ভিতরে দিয়ে চলতে থাক। এই জানের আমার দরকার, আল্লাহ মাল দি, কারে মাল দিও তো তোর কাছে দিছি, তুই এটি সুন্দর করে রাখ। তবে কথা কি আছে? জানের মালিক কে? মালের মালিক কে? এখন আমরা জানের মালিক, মালের মালিক না, আমরা হইলাম আমানতদার। আমরা কি?
আমানত রাখছে কারা? আল্লাহ আমার কাছে আমানত রাখছে। আচ্ছা ও আমি যদি এবারের কাছে বোতলটা আমানত রাখি, এবারে কি হেনতে পানি খাইতে পারবো? আমি যদি কই হেনতে মাঝে মাঝে পানি খাইয়েন তৈলে খাইতে পারবো, আর নইলে এবারে খাইতে পারতো না। এবার যদি আমার 5 ঘন্টা খেত আমার কাছে বেছে, আমি মনে করছি কাশিয়া তল আমি খেত দিয়া কিতা করাম, আমি নাগাইশের বেড়া, আমার তো কাশিয়া তল খেতের দরকার নাই। এবার আর আমি কইছি নেন, কিনলে কিনছি, মালিকানা হইছে, মনের একটা সুখ। আমি কাশিয়া তল আমার 5 ঘন্টা খেত আছে, আপনারে দিয়া গেলাম, আপনারা চাষাবাস করে খাইবেন, সুইটা সেটা লইয়া খাইয়েন। তবে আমার একটা কথা আছে, আপনি কিন্তু এই ক্ষেতের ভিতরে ডাটা লাগাইতেন পারবেন, এই ক্ষেতের ভিতরে আপনি পুঁই শাক লাগাইতেন পারবেন, এই ক্ষেতের ভিতরে শশা লাগাইয়া খাইবেন, লাউ লাগাইয়া খাইবেন। সাবধান, আমার জানের দুশ্মন, এই ক্ষেতের ভিতরে জৈন্তার দানা বানাইতেন পারতেন না। জৈন্তা ছিলেন না আপনার? এগুলো কিতা কয় জৈন্তারে? জৈন্তে কয়, ওই যেটা ওই জৈন্তা, জৈন্তা আর কি? হ্যাঁ জৈন্তা, হ্যাঁ জৈন্তাটা আর কি? হ্যাঁ লাকড়ির মার হাবা কয় না। আমি কিতা কইয়া গেছি, আপনি এটার মধ্যে মাইলা বানাইবেন, এটার মধ্যে কফি করবেন, এটার মধ্যে পুঁই শাক করবেন, লাল শাক বানাইবেন, এটার মধ্যে শশা লাগাইয়া খাইতেন পারবেন, যা মন্ডায় ধরে তা করবেন। কিন্তু সাবধান, আমার ক্ষেত জৈন্তা বান্নান। কেড়ে 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 আমি শুরুবালা জৈন্তা খেতের মাই দিতে দৌড় দিতাম লইয়া, আমি জৈন্তার মধ্যে ফাও ঢুকিয়া আমার ছিদ্র হয়ে গেছে গা। এটা আমি কষ্ট হয়েছে এই ফরের থেকে। জৈন্তা আমার জানের দুশ্মন, আমার ক্ষেত আপনি জৈন্তা বাই নিতেন পারতেন না, আপনি যা মন্ডায় ধরে তা কইরা খান। এই কথা কইয়া আমি ফালফাড়া গাং ফাড়ুইও যাইতাম পারছি না। লেল্লির একটা বৃষ্টি আইছে, বৃষ্টি কয়টা ফোটা ফোটছে পরে ক্ষেতরা যখন জুয়াইছে, এবারে কয়টা কূপ দিয়া ফইলে জৈন্তার দানা হালাইছে। কি দালাইছে? কথা বলে কি দালাইছে? কিন্তু শর্ত তো আসিল আপনার লোক একটা। কয়টা আসিল রে? আল্লাহ কয় সব খাও, সুবহানাল্লাহ কয় সব খাও, লাল শাক লাগাইয়া খাও, পুঁই শাক লাগাইয়া খাও, শশা লাগাইয়া খাও, নিজের বউয়েরে লইয়া খাও, সুইটটা সাইটটারে লইয়া খাও, খাইতে খাইতে বেআইনরেও দুগলা ফাটাইও, বেআইনরেও দুগলা দিও, আরো খাও। তবে সাবধান, দুধ খাইবা মদ খাইতে পারতা না। ভাত রান্না খাইবা, তরকারি দিয়া খাইবা, মাছ রান্না করে খাইবা, গরু জব করে খাইবা, খাসি জব করে খাইবা, গরুর দুধ দোয়াইয়া খাইবা। আমার একটা জানের দুশ্মন, এটার নাম হইল সুদ। সাবধান সাবধান, আমার ক্ষেত তুমি চাষ করবা, জৈন্তা বাই নাইতে পারতা না। আল্লাহ কয় তুই সব খা, জানো দো আমার, মালও দো আমার, যেইডি খাস এইডিও আমার, যেই মুহে দিয়া খাস এইটাও আমার। সুতরাং আমার জান দিয়া আমার মালগুলা তুই ভোগ করবি। সাবধান সাবধান, টেহা খরচ কর, শাল কিন, পাঞ্জাবি কিন, পায়জামা কিন, সব কর, ব্যবসা কর, বাণিজ্য কর, টাকা হাওলাত দে। সাবধান, আমার টাকা সুদে লাগাইতে পারবা না। তাইলে আমি কইসলাম জৈন্তা লাগান দেখো না। আর আল্লাহ দুইটা পাইছি, কিতা কিতা করণ যেত না, বাহির সপ্তাহ করণ যে গোটে হাদিয়া। আপনি খেত কিনতে পারবেন, বিয়া করতে পারবেন, তারপরে গিয়ে বউয়ের লেগা কাপড় কিনতে পারবেন, মেকআপ বক্স কিনতে পারবেন, ফেয়ার অ্যান্ড লাভলি কিনা সাদা হয়ে যাবেন গা। যা মন্ডায় ধরে তুমি ইয়া পড়তা, ফুটবল খেলবা, ইয়া কিনা সেরা, বল কিনা সেরা, আনন্দ ফুর্তি করো, রং তামাশা করো। সাবধান, আমার টাকা দিয়া মদ খাইতে পারতা না, আর সুদ খাইতে পারতা না। এটা কার কথা? আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসারে হালাল করছি, সুদের হারাম করছি। আমি তোরে যে কোটি কোটি টাকা দিলাম, তোর চাকরি করলি 18.5 বছর, 60 বছর বয়সে তুই রিটায়ার্ড করছত, পেনশনের সময় 50 লাখ টাকা এক মুঠে পাইছত। আরে আমি আল্লাহ দিছি দেখে না পাইছত। 59 বছরে যদি তোরে বাইরে লাইতাম, তাইলে তো তুই টেহার মুখ দেখা গেলি, না হইলে চাকরিও তোর শেষ হইছে না, টেহাও পাইলি না, হইলে তুই দি এই 50 লাখ টেহা পাইয়া বাইতাইছত। আইয়া সেটা চিন্তা করছ টেহারি কিতা করন, এবারায় করছে কিতা, টেহারি দিয়া মানুষের উপকার করে। এবারে বাই তুইটাতে একটা খাতা কিনা লইছে, মানুষের কিছু কিছু হাওলাত দেয়, বিপদের দিনও দেয়। আর আননের সময় কয়টা টেহা বার চলন্দ লাগবো। এবার এখন 60 বছরের বয়স,
চাকরি টাকরি করে 50 লাখ টাকা পাইছে। অহন এবার কিতা করবো চিন্তা করছে, এই বয়সে তার ব্যবসাটা করণ যেত না, বয়স ফুরে গেছে গা। অহন আর ইচ্ছা করলে দৌড় দেওয়ান জানা মাল আনবো গিয়া বাবুর হাঁটতে গিয়া কেমনে কিতা করবো। কারণ কাঁচা বাজারের দোকান যদি নিমসা পর্যন্ত যাওয়ান লাগবো তো, সকালবেলা উঠটা শেষ হইতে উঠটা যাও না ওন বুড়া বেড়া কেমনে কিতা করবো। এর লেগে এবার বুদ্ধি করিয়া একটা টালি খাতা কিনলা, এবারে বাইর বইয়া থেকে বিপদ আপদ হইলে জানাইও। বিদেশ যাইতে লইলে যদি টিকেটের লেগে ফলায় আটকে যাই নিবা 1 লাখ নিবা, 1,10,000 দিয়া লাগবে। বিপদে কি করবা হলো, আমিও তো চলন লাগবো, টেহা তো মাগ না। আল্লাহ এই কারবার হইতো না, তুমি এই কারবার করতে পারতা না, সব করতে পারবা। ব্যবসা করো, বাণিজ্য করো, আলু কিনা হেলাইলে হলা বইলে বেছ। তুমি কোনো দোকানে ব্যবসা লাগাও, আর অংশীদারের ভিত্তিতে লাভ লসের ভিত্তিতে তুমি টাকাগুলা লাভ হইলে লাভ নিবা, লস হইলে লস নিবা। এই হিসাব করে তুমি টাকাগুলা লাগাও, আর আপত্তি নাই। আল্লাহ সব কর। আরে নিমো খারাপের দল, বেঈমানের দল, জানও দিয়া রাখলাম তোরে, মালও দিয়া রাখলাম তোরে। আমি তোরে 2টা কথা না করছিলাম, সুদ খাইস না আর মদ খাইস না। তুই আমার এই 2টা কথা রাখতেই পারলি না। আমি ইচ্ছা করলে একটা ঠ্যাক না দিয়া লইয়া যাই গেতাম পারি, আমি নেই না। তোরে যদি একটা ধাক্কা দেই, ধাক্কাটা লইতে পারতি না। গড়িতে গড়িতে তোলাত ফেরে যাবি গুমতি নদীর, উঠটা রাইতে পারতা না। তোলাত দিয়া জিবরাইলে সিফা, আজরাইলে সিফা দিয়া দইরা রুহু ডামাইডা লাইব। মানুষে কইব গৈরান দিয়া ফইরা মইরা গেছে গা, কিন্তু মারছি কেমনে আমি না জানি, ঠিক কিনা? আমি তো ইচ্ছা করলে তোর উষ্টা খাওয়াইয়া হালাই দিতাম পারি, তোর ইচ্ছা করলে গড়িতে গড়িতে বাইরে হালাইতাম পারি। বালা বেড়া গোসল করতো, গুমতি নদীত গেছে 8 ডুব দিলে আর বাইতা না, এইডো আমি পারি। কিন্তু আমি তো কিচ্ছু করছি না রে। আমি খালি তোরে বুঝাইয়া বুঝাইয়া 2টা কথা কইসলাম, জানো আমার মাল ও আমার সম্পদ ও আমার ভোগও করবি তুই। তবে সাবধান সাবধান, সুদ খাইবি না, ঘুষ খাইবি না, আর মদ খাইবি না। কয়েকটা কথা না তোরে কইসলাম, তুই তো আমার এই কথাটি রাখতে পারছ। তা দুনিয়ার মানুষের সামনে তোরে শরম দিল না। আইও কিয়ামতের ময়দানে, আইও কিয়ামতের ময়দানে, আইও। অহন কিয়ামতের ময়দানে গেছে পরে পরে কাল্লা আমি তো এখন আমি গুমতি নদী ফারনের লগে লগে মেগাওনে দিতে জেন্টার দানা হালাই দিছত কারবার কি। আচ্ছা ও এরপরে যদি আমি রবির সামনে কই, রবি সাহ সারছে আপনার আমি চিন্না সারছি, বালা মানুষ মনে করে 5 ঘন্টা খেত কিনেও দিয়ে গেলাম বুক করে খাইতে। আর সেইটার ভিতরে যখন আমি জৈনতে না করছিলাম, সবে তো করতেন কইসলাম, জৈনতে যখন হালাইছে তো থাক বাবারে, আপনার খেত লাগতো না, আমারটা আমার খিল ফুইরা থাকবো, কাম লাগলে আমারটা সারা বাড়ি বানাম, না হইলে আমি গরু ফালাম, না হইলে মানুষের হাওড়া বর্গা দিয়ে আরাম ঘাস করে খাইবো। তারপরও আমার এই ক্ষেতের আপনার আর দরকার নাই, এটাকে আমার অন্যায় হইব। কথা কয় না তো, এটা অন্যায় হইব। এবারে বেড়াই হুন্ডকে ঠিক আছে, উচিত বিচার, তুমি বেশি বাইরে কিছু করতে দিই রবিস বিয়া, তুমি বলা বলে ঠিক আছে, ওখানে উচিত বিচার হয়েছে রয়ে গেছে গা। এই সুখ ভাল লাগে না, হ্যাঁ সুখে থাকলে বুঝতে কি না, তোমার তো খেত দিয়ে গেছিল, কোনো ফতনে টেহা লাগতো না, কিচ্ছু টেহা লাগতো না। তোমার কইসা গেলে জৈন্তার দানা না বান নিতা, তুমি জৈন্তার দানা বানিয়েছি করতা। এবার দৌড় দিয়ে ঠিক আছে হুজুর উচিত বিচার হয়েছে, তাই না বেশি বাইরে গেছে, তাই না আমার লোক ইচ্ছা করে রাগ হইতাছে। সভাপতির দিয়া সুবিধা বালা রাগ হইয়া না, উদাহরণ ফলাফানি তারপরেও বুঝুক, ঠিক নিও। আপনি আর আমি তামাতামি হয়ে যাবে, আপনি আমি তামাতামা হয়ে যাবে, তো ফলাফানি বুঝুক, দরকার আছে রে। এটা যে হুনেতে কইব ঠিক আছে উচিত বিচার, হ্যাঁ খেত বেচা টেহা নিছ, এরপরে কইছে যে খাও কইরা খাও, এবারে কোনো কি ঢাকাইছে, এবারে বইয়ে থাকবো। এরপরে তুমি কথাটা শুনছ না, এই গাংটা ফরিয়ে পড়ছে না, তুমি জুনটার টানা হালাইয়া বইয়া রইছ। তোমার এই মানুষ কেমনে আহত দুশো ধরা খাইছো তুমি, ঠিক কিনা কর। এবার বউয়ে দম খায়, এবার ফুতে দম খায়, কাব্বা আপনি আর কি তা কইতাম আপনার কথা। এবারে আমি কি বুঝছি না, এবারে যে ফিরাই না, এবারে যাইয়া ফলো বুঝছিনি। আমি না আইলে দেখি না, আইলে দেখি না, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তুমি পানির নিচে ডুব দিয়ে 1 ডুব পানি খাইলো, আমার আল্লাহ দেখে নাকি দেখে না। কোন আল্লাহ রে ফাঁকি দাও, কোন আল্লাহ রে ফাঁকি দাও, যে আল্লাহ জীবনেও ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ রে,
ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ, এক রাইতে মাহফিল শুনলে পরের রাইতে তুমি জোড়াও। তোমারে কেড়াই কইছে তাহাজ্জুদ ফুতা, তোমার মনটাই কইছে আর বাসাম কয় বছর, এবারে তাহাজ্জুদ পড়ছে, বইয়া পরের দিন সাহেস্টলো জুড়াইয়া জুড়াইয়া ফুইরা জায়গা আসেনি রেই খাচ্ছ। কেমনে খালি কইব এবারে যে তাহাজ্জুদ পড়ছে সাহেস্টলো। দোকানদার কই কি তো আপনাদের রাইতে ঘুমাইছে না? ঘুমাচ্ছে ঘুমাচ্ছে কই কি তাহাজ্জুদ? তোরার মতো আমি কেমনি ঘুমাইতেই মনে করছো? এই 3টা বাজলে তো আর ঘুমে থাকে। তাহাজ্জুদ রে তাহাজ্জুদ। ভাই সাহেব কি তাহাজ্জুদ পড়েন? তোর ভাবি বেড়াইয়া না, এবারে ভাবি বেড়াইয়া তাহাজ্জুদ পড়ে, এটারে কেমনে কইব মানুষের কাছে? ভিতরটা ফাটে ফাটে। আসেনি রে খাচ্ছ। ফার্স্টটা টেহা কেউ সহযোগিতা করলে কোনের লেগে বলে খালি আগ কইরা থাকে, খালি টেহালারে কয় কি এর টেহা, কয় তারে দিয়া কত রয়েছে গন্যা চাই না। হেতে জিগাইছে কারে দিয়া কত রয়েছে, এটা কেমনে কইব? ওই কইতে আছে তারে দিয়া বাহি কত রয়েছে গন্যা চাই না। কারে দিছেন? কার? এই এলাকাতে আমার তো টেহা নিছে না কারা? আজও দর্শক টেহা নিল না সহলে। আব্বা কি করতেছেন আপনি? কি শুরু করছেন আপনি? করতেছেন নাকি? একদিন তাহাজ্জুদ পড়ে জুড়াইয়া জুড়াইয়া মানুষের দেহা। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘুমান্ত না, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি ওনাকে শুইতেও পারে না। এ আল্লাহর চোখ ফাঁকি দিবা কেমনে? দুঃখ দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। দরজা বন্ধ করা যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। ঠিক কিনা?